বাংলাদেশি খেলোয়াড়দের উচিত নেপালের খেলা দেখা। গতকালকে নেপাল ওয়েস্ট ইন্ডিজের সাথে যেই খেলা দিয়েছে ভাই, প্রতিটা ক্যাচ তারা এইভাবে ধরছে যাতে আপনার হাত থেকে ছুটতে না পারে। তবে দুইটা ক্যাচ তাদের ছুটে গেছিলো। তারপরে লাস্টে যে একটা ক্যাচ ধরা হয়েছিল যেটা মানে চোখে লাগার মতো। তাদের যেই ফিল্ডিং এত চমৎকার, তাদের দুইটা আপনার স্টাম্প আউট ছিল আপনার চোখে লাগার মতো, একবারে ডাইরেক্ট হিট ছিল একটা, আর একটা ছিল স্টাম্পিং। এত সুন্দর খেলা, কি চমৎকার, কত সুন্দর আগে গেছে। আর বাংলাদেশের মধ্যে দুর্নীতি, ভোট, নির্বাচন, আজকে এই নির্বাচন, সাংবাদিকরাই নির্বাচন, কি যে ভাই কি শুরু করলো। ওয়েস্ট ইন্ডিজের মতো দল যারা টি-20 কিং, তাদেরকে হারিয়ে দিছে নেপাল। আর বাংলাদেশ এলে বুক থপ্পর করে কাঁপতো, বুক কাঁপতো। আর বাংলাদেশ নাকি আবার জাকের আলীরে নাকি টি-20 অধিনায়ক বানাইতে আছে। এরকম হইলে বিসিবি আবারও ঘেরাও হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আবারও ঘেরাও করা হবে। জাকের রে আবারও পরিপুক্তভাবে তৈরি করে মাঠে নামানো উচিত। জাকের এখনও সেই খেলোয়াড় হয় না যাকে অধিনায়ক দিয়ে সে আবার ফিনিশার হতে পারবে। কিছুই নাই এর মধ্যে, কি আছে? আগে এক সময় সালাউদ্দিন বলতো যে হ্যাঁ কালো দেখে বলে আর দলে নেয় না। তুই তো ভালোই খেলোস না, তোরা দলে নিব কি? এই সমস্ত আবেগী কথা বাদ দেন। আবেগ দিয়া দেশ চলতো না, আবেগ দিয়া বাংলাদেশ চলতো না। তাহলে বাংলাদেশ প্রতিনিয়ত দুর্নীতির কারণে, আবেগের কারণে বিভিন্ন দেশের লগে হারব। নেপালকে ফলো করেন অন্তত, নেপাল যে পরিমাণ ভালো খেলতেছে। এই কি কবে শুরু করছে তারা? অল্প কয়েকদিন হচ্ছে মাত্র খেলা শুরু করছে। তাদেরকে দেখা উচিত, শেখা উচিত, লজ্জা থাকা উচিত।